হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে আমার একটা নতুন ভিডিও নিয়ে। আর সেটা হচ্ছে আমাদের বাড়ির পুজো, লোকনাথ বাবার পুজো, যেটা গেল গত 19শে জ্যৈষ্ঠ রবিবারে। আর আজকে তো অনেকটা দিনই পেরিয়ে এসেছি, তাই আমার একটু ভিডিওটা দিতে লেট করে গেল। তোমরা একটু ধৈর্য ধরে ছিল, আমি বুঝতে পারছি। তো দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর করে বাড়ির পুজোটা আমরা আয়োজন করেছিলাম। এই একটা বছরের আমাদের প্ল্যানিং চলে যে নেক্সট ইয়ার পুজোতে আমরা কীভাবে সাজাবো, কীভাবে কী করব। তো আমার এই দিনটা খুব ভালো লাগে। আমার বিয়ের পরে এটা নিয়ে 3 বছর চলছে আমার এই বাড়িতে পুজো। এর আগেও আমি দেখে এসেছি, যেহেতু আমাদের লাভ ম্যারেজ, তাই আমি আগে থেকেই দেখতাম, সব কিছু জানতাম, খুব ভালো লাগতো আমার। আমি ভাবতাম যে কবে আমিও এই পুজোতে ইনভলভ হতে পারবো, নিজেকে রাখতে পারবো আয়োজনের কাজে বা যে কোনো কিছুর কাজেতে। তো খুব ভালো লাগে আমার এই দিনটা। তো দেখো, তোমরা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের যে নতুন ধুতি কাপড়টা আনা হয়েছিল, যেটা তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম, সেই ধুতি কাপড়টা আমাদের বাবা লোকনাথকে পরানো হচ্ছে। আর এই সমস্ত কাজগুলো করে আমার হাজব্যান্ড, আর আমি এই টুকটাক কাজ, যেগুলো বাইরের কাজ, মানে ধরো এই আলপনা দেওয়া বা সবজি কাটা, ফল কাটা। ফলটা মা কেটেছে এই বছর, তো এইগুলো আমি করি। আর এই সমস্ত রকম সাজিয়েছে হচ্ছে আমার হাজব্যান্ড। আর আমাদের বাড়িতে এসে অনেকেই পুজো দিয়ে যায়, তারাও এরকম মালা দিয়ে, বিভিন্ন রকমের ফুল দিয়ে বাড়িতে পুজো দিয়ে যায়। আমি তাই বলি যে সব কিছুই বাবাকে পরিয়ে দাও, কারণ বাবার জন্যই সব কিছু। তাই বাবার পুরো গলা ভর্তি করে মালা পরানো থাকে আমাদের বাড়িতে, এবং এটা দেখতে খুবই ভালো লাগে। বাবাকে ওই দিন সাজাতে যেন অন্য রকম একটা লাগে। তো দেখো, আলপনা দেওয়া শেষ আমার, হালকার উপরে দিয়ে দিয়েছিলাম, কারণ আমার অনেক কাজ ছিল। এবার দেখো, এখানে আমার হাজব্যান্ড নিজেই ভোগ রান্না করে এবং আমরা এই কাটাকাটিগুলো সব আমরা করে দিই। মা বসে আছে এখানে, ফল কাটছিল, আর আমি এই যে এখানে সবজিগুলো কেটে কেটে দিচ্ছিলাম। বাট ভিডিও করার কেউ ছিল না, তাই আমি আগে কেটে নিয়েছি, তারপর আমি ভিডিও করে সব তোমাদেরকে দেখাচ্ছি। তারপর দেখো, এখানে ও খিচুড়িটা রান্না করছে। খিচুড়িটা রান্না করার পরেও তারপর এক এক করে সব যা যা থাকে আমাদের 5 রকমের ভাজা, পায়েসটা দেখো দূরে ছবি চাপা দেওয়া। পায়েসটা আগেই করে নিয়েছিল, সেই ভিডিও ক্লিপটা তোমাদের নেওয়া, মানে তোমাদেরকে আমি দেখাতে পারিনি, আমার নেওয়া হয়নি ভিডিওটা। তো এখানে ও জোগাড় করে, এই যে দেখো ভাজা হচ্ছে, 5 রকমের ভাজা, চাটনি, পায়েস, পাঁপড়, যতটুকুনি করা সম্ভব ততটুকুই করা হয়। কারণ আমাদের যেহেতু কী বলবো, স্পেসটা কম, সেজন্য ও একাই বসে রান্না করতে। আর ও যেহেতু দীক্ষিত, মানে দীক্ষামন্ত্রণে আছে, তাই রান্নাটা ঠাকুরের ওই করে, আমরা কেউ হাত দিই না, আমরা শুধু জোগাড়টা করে দিই। এই যে মা এখানে দেখো বটি নিয়ে বসেই আছে, যদি আরও কিছু কেটে জোগাড় করে দেওয়ার থাকে, তাই ওকে বলছে যে আর কিছু জোগাড় করে দেবো কি না। ও বলছে না, ঠিক আছে, এখন আপাতত কিছু লাগবে না। তো দেখো, এখানে পায়েস তো করা হয়ে গেছে, ওই দূরে দেখো রাখা আছে, খিচুড়িও করা হয়ে গেছে। এদিকে ভাজাটা করা হচ্ছে, কুমড়ো ভাজা, পটল ভাজা, আর ওইদিকে হচ্ছে টমেটো দিয়ে, খেজুর দিয়ে, আমসত্ত্ব দিয়ে চাটনি। আর এইগুলো রান্না করে, বাট মানে খেতে খুবই ভালো হয়। জানি না কেন, ঠাকুরের ভোগ অবভিয়াসলি খেতে ভালো হবেই। আর এই দেখো, এখানে কত সুন্দর বাইরের গেটটা সাজানো হয়েছে, যতটুকু পারা গেছে সাজানো হয়েছে। তোমাদের কেমন লাগছে বলো আমাদের এই ডেকোরেশনটা। আর এই ফুলগুলো তো তোমরা দেখেইছো আমরা কোথা থেকে কিনেছিলাম। আমরা গিয়েছিলাম হাওড়ার যে ফুলের মার্কেট, সবথেকে বড়, আমরা সেখান থেকে গিয়ে ফুল কিনে এনেছিলাম, যাতে একটু ভালো বেটার কোয়ালিটির ফুলগুলো পাওয়া যায়, সেই জন্য। আর এই যেখানে আমার শ্বশুরমশাই, তিনিও যে প্রচুর কাজ করেন, বলার মতো নয়। আর এই আমি একটু নেমে যাচ্ছি তোমাদের আমাদের নিচে যে ঠাকুরের বেদিটা আছে সেটা দেখানোর জন্য। আর এখানে এনাদের ফ্ল্যাটের ওপরেও লোকনাথ বাবার ফটোটা ছিল, তোমরা দেখতে পেলে। এই যে দেখো সেই ঠাকুরের বেদি, আর তার মাথার ওপরে ঠিক আমার হাজব্যান্ড যেহেতু ড্রয়িং ক্লাস করায় আর টিউশন ক্লাস করায়, তার জন্য একটা বোর্ড লাগানো রয়েছে। ওখানে ওর নাম দিয়ে কী কী সাবজেক্ট করে সেগুলো দিয়ে একটা বোর্ড আমাদের বাড়ির গেটের পাশে লাগিয়ে রাখা হয়েছে। আর তার নিচেই এই তুলসী বেদিটা করা হয়েছিল। আর এই যে লোকনাথ বাবার ফটোটা দেখতে পাচ্ছ, এটা এই পুজো উপলক্ষে লাগানো হয়েছে। এটা এবছর থেকেই নতুন লাগানো হলো, এটা এবার পার্মানেন্টলি এখানে থেকে যাবে। আর সবাই যখন যায় রাস্তা দিয়ে আমাদের বাড়ির ঠাকুরকে নমস্কার করে যায়, আমার খুব ভালো লাগে দেখতে। কারণ অন্য বাড়ির গেটের সামনে নেই ঠাকুর, বলা যায় খুব কম, শুধু তুলসী মন্দিরেই থাকে তুলসী বেদিটা।
সো কেমন লাগছে তোমাদের বলো। এদিকে দেখো আমি ওদিকে নিচে গেছি, আর এদিকে আমার হাজব্যান্ডের তরকারি বসানো হয়ে গেছে, সে তরকারি কষে জল ঢেলে দিয়েছে। আর এই যে দেখো তরকারিটা হয়েও গেল তোমাদের সাথে কথা বলতে বলতে, এবং তারপর সে ঘি ছড়িয়ে দিচ্ছে ওপর থেকে। ঘিটা দিলে ঠাকুরের ভোগ অবভিয়াসলি ঘি দেওয়া দরকার, তাতে খুব সুন্দর খেতে হয়, এবং ঠাকুরের জিনিস তো একটু ঘি না দিলে ভালোও লাগে না। আর কি বলা যায়, এই যে দিনটা সারাদিন আমরা ব্যস্ত থাকি বাড়িতে, তো সব সন্ধ্যা থেকে সবাই আসতে শুরু করে, ওর বন্ধুরা, আমার বাপের বাড়ির লোকেরা। অবশ্যই এবছরে আসতে পারেনি, মায়ের একটু শরীরটা খারাপ ছিল সেই জন্য। আর আমার যে এদিকে এই শ্বশুরবাড়ির যে দিদিরা থাকে, মানে আমার ননদেরা, তো তারাও খুব ভালো, তারাও আসে সন্ধ্যের দিক থেকে এসে খুব আনন্দ হয়েই করে, সবাই মিলে খুব আমরা আনন্দ মজার মধ্যে থাকি, সারাটা দিন কাটে। তো দেখো সব রান্নাবান্না ভোগের আয়োজন কমপ্লিট, এবারও পুজোয় বসবে, সেজন্য সব এক এক করে সাজাচ্ছে খুব সুন্দর করে। দেখো ফলগুলোকে খুব একটা থালার মধ্যে ডিজাইন করে সাজাচ্ছে, কারণ ও খুব সুন্দর করে সাজাতে ভালোবাসে, ও এটাই করে। তাই ও একটা একটা করে ফল নিয়ে ডিজাইন করে করে সাজাচ্ছে। আর আমি তাই একটু, আমার যেহেতু এখন কাজটা নেই সেরকমভাবে, আমি তাই একটু ঘুরে ঘুরে ভিডিওগুলো করছি, তোমরা যাতে দেখতে পাও, তোমরাও যাতে ভালো লাগে তোমাদের দেখতে। আর কি বলবো, আমাদের এই দিনটা সারাদিন এই করে করেই কেটে যায়, কখন যে সারাদিন কেটে যাচ্ছে কিছু বোঝাই যায় না। আর এই দিনে খিদেও পায় না, অন্য দিনে যে তুলনায় খিদে পায়, ধরো আমরা দিনে 10 বার খেয়ে ফেলছি, কিন্তু এই ঠাকুরের পুজো উপলক্ষে যেহেতু উপোস করে থাকি, সেজন্য কোনো খিদেই পায় না, মানে খিদেই পায় না, 40টা পর্যন্ত পায় না। তো দেখো এখানে পুজো করা শুরু হয়ে গেছে। তো পুজোর পর্ব চলছে, দেখতে পাচ্ছ তোমরাও, আরতি করছে, আর আরতির সাথে সাথে আরও সব রকমের মন্ত্রপাঠ করে, ভালো লাগে দেখতে বেশ জিনিসটা। আর আমাদের বাড়িতে কী বলো তো, ঠাকুরমশাই দিয়ে পুজো করানো হয় না, ও ছোটো থেকেই পুজো করে আসছে, আমি যেটা এসে শুনলাম বিয়ের পরে। কারণ ও ঠাকুর খুবই ভালোবাসে লোকনাথ বাবাকে, তাই ও লোকনাথ বাবার পুজোটা নিজেই করার চেষ্টা করে। আর এই দেখো এখানে সমস্ত ভোগ সাজিয়ে দেওয়া হচ্ছে বাবার সামনে, যাতে বাবা আগে খায় তারপর আমরা খেতে পারি, তাই না, এবং সবাইকে প্রসাদ দান করতে পারি। যতটুকুনি সম্ভব, যতটা পারা যায় আমি সবাইকে দেওয়ার চেষ্টা করি, অল্প অল্প করে। আমাদের আত্মীয় স্বজনদের, পাড়া প্রতিবেশীদের, আমাদের ফ্ল্যাটে যারা থাকে তাদের সবাইকেই, প্রত্যেকটা ঘরে অল্প অল্প করে সবাইকে আমরা প্রসাদ দিই, এবং সবাই আসে দেখে, খুব ভালোবাসে। যেহেতু আমাদের এই আশপাশের মধ্যে আমাদের বাড়িতেই একমাত্র লোকনাথ বাবার পুজো হয় আমাদের এই পাড়াটার মধ্যে, তাই সবাই আসে আমাদের বাড়িতে, সবাই পুজো দিয়ে যায়, সবাই দেখে, ভোগ নিয়ে যায়, প্রসাদ নিয়ে যায়, যতটুকুনি পারা যায় সবাই করে। তো দেখো আমাদের ভোগ আমরা যখন খেতে বসেছিলাম এইভাবে প্লেটে সাজিয়ে নিয়েছিলাম। তো সারাটা দিন আমাদের এই দিন খুব ভালো কাটলো। এবং তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা তোমরা অবশ্যই জানিও, আর একটু লাইক কমেন্ট তো করেই দিও। আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। এটা আমার একটা ননদ, খুব মিষ্টি ননদ এটা আমার একটা। তো আজকের মতন আমি কী বলবো, টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার নেক্সট ভিডিওর জন্য একটু ওয়েট করো। টাটা।